পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধার ভক্তপ্রবর ইষ্ট প্রাণেশু শ্রদ্ধার দাদারা এবং ভক্তিমতী মায়েদের আমার প্রণাম এবং ইষ্টর আগরঞ্জিত জয়গুরু জানাই। আজকে সৎসঙ্গে আমি আবার যুক্ত হয়েছি। পরম পিতার কথা বলার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, মানে আমাকে আদেশ করেছেন, আসলে আমি আদিষ্ট হয়েছি। আমার শ্রদ্ধেয় ডক্টর প্রণয় ঘোষদা নিয়মিতভাবে আমাকে প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ করার কথা বলছেন। জীবনের কথা, ঠাকুরের কথা কিন্তু আর বলে শেষ করা যাবে না। মাসের পর মাস বললেও শেষ হবে না। সারাটা জীবনে যে সঞ্চিত যে অর্ঘ্য, যে সঞ্চিত যে মানে আমার তার প্রিয় পরমের যে সঞ্চিত কথা শুনে 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 এমন একটা ভাবের সৃষ্টি হয়েছে মনে, যে তিনি তার কথা কি আর বলে শেষ করা যাবে? কোন অ্যাঙ্গেলে কোথার থেকে কেমন করে বললে সুন্দর হয়, কত সুন্দর হয়, কেমন করে বললে সুন্দরের পথে আমরা এগিয়ে যেতে পারবো, এসব তার কাছে যুক্ত হয়ে আমরা মানে বুঝতে পেরেছি। নাইলে হয়তো আমাদের জীবনটা কোন পথে চলে যেত আমরা বুঝতেই পারতাম না। আমার শ্রদ্ধেয় প্রণয় ঘোষদা সেই সুযোগ করে দিয়েছেন আমাকে তার কথা বলার জন্য। পরম পিতার রাতুল চরণে আমি শ্রদ্ধেয় ডক্টর প্রণয় ঘোষদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি, ইষ্টময় মঙ্গলময় জীবন প্রার্থনা করছি তারই চরণে। এবং আমার একান্ত শ্রদ্ধার আমার বন্ধুবর আমার শ্রদ্ধেয় স্বপন সাহাদা সঞ্চালনা করছেন আজকে, মানে সৎসঙ্গ খুব সুন্দর অসাধারণ ভাবে তিনি সঞ্চালনা করেন। মানে সেই মানে শ্রুতি মধুর কথাবার্তা দিয়ে মানুষকে আর স্পষ্ট কথা বলে মানুষকে একটু মানে আপ্লুত করার যে ভাষা তার মধ্যে আছে। আমি তো অত কিছু জানি না, আমি সাধারণ মানুষ, মানে সিধা সিধাসিধি চলি, সিধাসিধি বলতে চেষ্টা করি, ওইভাবেই চলি। যাই হোক, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই নামটা শুনলেই ভালো লেগে যায়, মনে হয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর তারপরে একটা জিনিস শুনতে খুব ভালো লেগে যায়, সেটা হলো বন্দে পুরুষোত্তম। কি সুন্দর মানে শব্দ, মানে বন্দে পুরুষোত্তমম, আমি পুরুষোত্তমকে বন্দনা করি। আর এই যে ঠাকুর অনুকূল চন্দ্র, সে নামটা শুনলেই মনে হয় হৃদয়ে যেন একটা একটা ভাবের সঞ্চার হয়ে যায়, যে প্রভু তুমি পৃথিবীর বুকে এসেছো, তোমার তো কিছু চাওয়ার ছিল না, তুমি সারাটা জীবন তুমি শুধু মানুষের জন্যই মানে কেঁদে গেলে। মানুষের জন্য, মানুষকে কেমন করে ভালো রাখা যায়, এই পৃথিবীর বুকের মানুষ কেমন করে সুখী হয়ে উঠে, সপরিবার সবাইকে নিয়ে কেমন করে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে, তার কথা তুমি বলে গেলে। প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে তুমি বলেছো, তোমার কাছে যারা গিয়েছে তোমার চরণ পাতে যুক্ত হয়েছে, প্রত্যেকটা মানুষকে তোমার জীবদ্দশায়, তারই আমার পরম পিতার মানে যিনি যখন তিনি ছিলেন জীবদ্দশায় যারা যারা তার চরণ পাতে গিয়েছেন, সবাইকে সুন্দর হতে বলেছেন, সংসার সুন্দর করতে বলেছেন। তিনি মানে এক জায়গায় তিনি কোনো কোনো জায়গায় বলেছেন যে আমার তেমন টাকা পয়সার প্রতি লোভ ছিল না, কোনো সময় কেউ হয়তো দিলে হয়তো তিনি নিতেন, কিন্তু সেই যে টাকা পয়সা তিনি ছুতে চেষ্টা, মানে পরবর্তীকালে তিনি টাকা পয়সা ছোঁয়ার চেষ্টা করেননি, কিন্তু নিলেও কি করতেন, সেইগুলি নিয়ে মাতার কাছে দিয়ে ঢেলে দিতেন। ওই অঞ্চলে করে নিতেন, মানে ওই যে ওই ধুতির আঁচলে করে সেগুলি নিয়ে মার কাছে ঢেলে দিতেন, মা সেগুলি আবার সবার মধ্যে পারিপার্শ্বিকের মধ্যে বিলিয়ে দিতেন। এই হচ্ছে আমাদের ঠাকুর, তিনি মানুষের ভালো চান সব সময়। তিনি তিনি কি চান, তিনি চান আমরা সবাই সপরিবার সুন্দর হয়ে উঠুক। তাই তিনি বলেছেন, তাই ধর্মটাকে তিনি সুন্দর করে এবার আমাদের কাছে ব্যাখ্যা করে দিয়ে গেলেন। আমরা বুঝতামই না ধর্ম, তিনি যদি পৃথিবীর বুকে না আসতেন, আমরা যদি তার সঙ্গে যুক্ত না হতাম এই সৎসঙ্গীরা, তাহলে আমরা হয়তো বুঝতামই না ধর্ম কাহাকে বলে। আসলে আমাদের ধর্ম সম্বন্ধে যে ধারণা ছিল, সে ধারণা ঠাকুর সম্পূর্ণ সে ধারণা থেকে আমাদের বের করে দিলেন। তিনি বের করে দিলেন যে না, এ ধর্ম নয়, ধর্ম নয়। তাই ধর্ম কথাটা ঠাকুর অনুকূল চন্দ্রই সুন্দর করে উঠেছেন। তাই ওই যে জর্জ বার্নার্ড শো বলেছেন না, বিয়ার অফ দোজ ম্যান হোজ গড ইজ ইন দ্য স্কাই, সাবধান সেই সব মানুষ থেকে যাদের ভগবান আকাশে থাকে। তাকে আকাশে ভগবান থাকে বলে আমরা সবাই জানি যে আকাশে ভগবান থাকে, কিন্তু মানে কিন্তু
সেই আকাশে ভগবান থাকার কারণেই সেই বার্নার্স বলেছিলেন, সাবধান, যাদের ভগবান আকাশে থেকে তাদের থেকে সাবধান তুমি। আর ঠাকুর এই ধরাধামে এসে মানুষকে আপন করে, নিজের করে ভালোবেসে আস্তে আস্তে কি করলেন, আস্তে আস্তে ধর্মের ব্যাখ্যাটা তিনি সবার মধ্যে বিলিয়ে দেওয়া শুরু করলেন। আর ধর্মের ব্যাখ্যায় আমরা কি বুঝতে পারলাম, বিইং অ্যান্ড বিকামিং, টু সেভ দ্য এক্সিস্টেন্স, মানে বাঁচা এবং বাড়া। আমি সপরিবার সবাইকে নিয়ে সুন্দর করে, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুন্দর করে বেঁচে থাকবো এবং বৃদ্ধির দিকে এগিয়ে যাব, তার যে রাস্তা বলে দিয়েছেন ঠাকুর, সেই রাস্তায় চলাটাকেই ধর্ম বলে। ধর্ম যদি ফুটলো না তোর সংসার মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? যদি আমার সংসারের প্রত্যেকটি কাজের মধ্যে যদি ফুটে না উঠলো, তাহলে আমি সেই ধর্ম দিয়ে কি করব? যে ধর্মায় মানুষকে মানুষ তৈরি করে না, যে ধর্ম করলে পিতা পুত্রের সম্পর্ক ভালো থাকে না, যে ধর্ম করলে সংসারে স্বামী স্ত্রী মিল থাকে না, যে ধর্ম করলে মানুষের টাকা মধ্যমণি হয়ে ওঠে, সে ধর্ম কি হবে? যে ধর্ম করলে সে এইগুলি সব দূর হয়ে যায়, শুধু পরিবারের প্রত্যেকটি মানুষ একে অপরকে ভালোবাসতে চিনে, একে অপরের জন্য জীবন পরিপাত করতে চায়, ভালোবাসার টানে মনে হয় যেন মানে আঁকড়ে ধরতে থাকতে চায়। ঠাকুর তাই বলেছেন, ধর্ম আমাদেরকে ওই সংসারের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, আর ফুটিয়ে এমন করে তুলতে হবে যেন আমরা যেন সেই পরম পিতার চরণের সঙ্গে যুক্ত হয়ে তার বিধান মতো জীবনের পথে এগিয়ে চলি। আর তিনি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যুগ পুরুষোত্তম নরনারায়ণ, তিনি পৃথিবীর বুকে নররূপে জন্মগ্রহণ করেছেন। যুগে যুগে পূর্বতনকে অধিকার করিয়ে পরবর্তী আবির্ভাব, ঠাকুর বলেছেন তিনি পূর্বতনকে অধিকার করিয়ে এসেছেন। জীবনের যত কথা পূর্ব গুরুরা যা যা বলে গেছেন, তাদের সমস্ত কথা তিনি অধিকার করে তিনি অতি সহজভাবে বাংলা ভাষায়, সাধারণ মানুষের মতো, গ্রাম্য ভাষায় সাধারণ মানুষের মতো কেমন করে মানুষকে ভালোবাসলে মানুষের জীবনে কেমন করে এগিয়ে যেতে হবে, তিনি সহজ সরল ভাষায় বলে গেলেন। আর আমরা সাধারণ মানুষ, এবার অতি সাধারণ মানুষ তার চরণ প্রান্তে যুক্ত হয়ে মানে তার প্রেরণা পেয়ে আমরা ইষ্টের পথে গিয়ে, ভালোবাসার পথে গিয়ে, মঙ্গলের পথে গিয়ে আমরা চলার একটা প্রেরণা পেলাম। এই হচ্ছে পরম চিচি ঠাকুর অনুকূল চন্দ্র। আর তাই তার নামটি শুনলেই ভালো লেগে যায়। কোথাও যদি দেখি কোনো একটা সাইনবোর্ড কোনো মানে লাগানো আছে, গাড়ি দিয়ে যাচ্ছি, দেখলাম যে পরম প্রেম হচ্ছে ঠাকুরের লেখা আছে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লেখা আছে, তার নিচের টুকু হয়তো দেখাই যাচ্ছে না, কিন্তু ওইটুকু দেখেই যেন মনটা একটা শান্তি হয় যে উই আর হিয়ার, উই আর হিয়ার। মানে আমেরিকায় তখন, আজ বহুদিন আগের কথা, আমি একটা নোবেল পড়েছিলাম, সেখানে মানে তখন তো মানে আমেরিকাতে গণতন্ত্র, সেখানে তো কমিউনিস্ট নাই, তো ছিল না তখন। হ্যাঁ, তখন মানে ওই সবাই মানে তখন তো মানে একদিন মানে তখনকার প্রেসিডেন্ট বলছিল আর কি, আমার দেশ এমন একটা দেশ যে এই দেখানে একজন কমিউনিস্ট নাই, আমরা কত সুন্দর আছি, সুখে আছি, শান্তিতে আছি, আমাদের উপর প্রেশার নেই, মানে ইয়ে মানে এখানে গণতন্ত্রে সবার কথা বলার অধিকার আছে। তখন পরের দিন সকালবেলা দেখা গেল যে অনেক পোস্টার মানে বিভিন্ন বিল্ডিং এর গায়ে লাগানো আছে, সেখানে বলা আছে উই আর হেয়ার, উই আর হেয়ার, উই আর হেয়ার, আমরাও এখানে আছি, আমরাও এখানে আছি। আর আমরা যখন ঠাকুরের সেই পোস্টার গুলি দেখতে পাই, সেই গভীর মানে গ্রামে গঞ্জে যেখানে দেখতে পাই তার উৎসব হবে, তার মানে উৎসবাদীর কথা যখন আমরা সেই পোস্টারের মধ্যে দেখতে পাই, তখন মনে হয় ঠাকুর এখানেও আছেন, আমাদের মধ্যে আছে, সব জায়গায় তিনি ছড়িয়ে আছেন, বিশ্বময় তিনি এখন ছড়িয়ে আছেন। তাই আমরা যারা তার চরণ পান্তে যুক্ত হতে পেরেছি, কোটি জন্মে সাধনার ফলে আমরা তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। ঠাকুর বলেছেন যে যারা যদি সন্তান যদি কৃতি হয়, সন্তান যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়, আমরা যদি তার মতো আমরা যদি তার প্রতি কৃতি হয়ে উঠি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়ে উঠি, তার সন্তান যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়, তাহলে তার কোটি কুল উদ্ধার হয়, কোটি কুল উদ্ধার হয় বলে ঠাকুর বলেছেন। যে তার যে এক
কোটি কোটি তার যে কোটি কুল আছে, যে কুল বংশ আর কি, তারা উদ্ধার পেয়ে যান তার যদি সন্তান যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে নিজের জীবনকে তার চরণে সঁপে দিয়ে ঈশ্বরের প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যায়। ঠাকুর তাই বলেছেন। ঠাকুর বলছেন আমি এবার যা কিছু দিয়ে গেলাম, এবার যে নাম আমি দিয়ে গেলাম, সেই নামের নৌকাতে উঠে মানুষ সারা বিশ্ব যখন সেই নামের রস বুঝতে পারবে, সারা বিশ্ব তখন ঠাকুর ঠাকুর বলবে। ওই যে আমার পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছিলেন আমার পূজ্যপাদ অবিন দাদাকে, যে হয়তো আমিও থাকবো না, তুই যখন আমার মতো বয়স হবে, হয়তো তোর বাবাও থাকবে না, তখন দেখবি এই জগৎ শুধু ঠাকুর 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 বলছে সবাই। আর ঠাকুর ঠাকুর বলবেই, কারণ আমরাও আজ থেকে 5 লক্ষ বছর কত বছর আগেই আমরা শ্রীকৃষ্ণের কথা আজও আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যারা মানে আমরা শ্রীকৃষ্ণের কথা জানি। শুধু হিন্দু নয়, সব জাতির মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিস্ট সবাই শ্রীকৃষ্ণের কথা জানেন। এমন একটা দিন আসবে পরম পিতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সারা বিশ্বের মানুষ তাকে গ্রহণ করে তার যেই সত্যানুসরণ গ্রন্থ আছে, সেই সত্যানু গ্রন্থের মধ্যে যে সত্যানু গ্রন্থ যখন অধ্যয়ন করবে, তারা যখন রিসার্চ করে দেখবে যে এই সত্যানুসরণ গ্রন্থে গীতা লুকায়িত আছে, লুকায়িত আছে কোরআন, লুকায়িত আছে বাইবেল, লুকায়িত আছে শ্রীমদ ভাগবত, সমস্ত যত গ্রন্থ হিন্দু শাস্ত্রের যত গ্রন্থ সমস্ত কিছু ছোট্ট একখানি পকেট বইয়ের মধ্যে লুকিয়ে আছে, যেখানে তিনি উপদেশ দিয়েছেন মানুষকে চলার বাঁচার বাড়ার পথ বলে দিয়েছেন। জীবনে যে পরম পিতা জীবনে যে এখানে যে এসেছেন, সারাটা জীবন একটা মানুষ কেমন করে চলতে হবে, সত্য অসত্য, ভগবানকে ভালোবাসতে গেলে কি কি করতে হবে, এবং কেমন করে বীর হতে হবে, সাহসী হতে হবে, অকপট হতে হবে, তিনি সব বলে দিয়ে গেছেন। আর ধর্মরাজ্যে ঢুকবার জন্য যা যা করার প্রয়োজন সব বলে গেছেন। তারপর তিনি বলেছেন ধর্ম কাহাকে বলে, তীর্থ কাহাকে বলে, সমস্ত কিছু, সন্ন্যাসী কাহাকে বলে, এবং মনের সন্ন্যাসক তিনি বলেছেন। এই সব কথা একদিন যখন সারা বিশ্ব জুড়ে সেই সত্যানুসরণ গ্রন্থ রিসার্চ করবেন, দেখবেন সমস্ত বিশ্বের যত পুণ্য পুঁথি আছে, যত গ্রন্থ আছে, সব এর মধ্যে লুকায়িত আছে। তখন মানুষ বলবে যে হায় রে কি অপূর্ব কথা, ছোট্ট একটি গ্রন্থেতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লিখে গেছেন। আর যে কথা, যে গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের মানুষের জীবনের সমস্ত চরম সমস্যার সমাধান সেখান থেকেই পাওয়া যায়। কেমন করে আমার জীবনে হবে, কেমন করে আমাকে মানে ঠাকুর তাই কত জায়গায় কেমন করে কি সুন্দর করে বলেছেন আমাদের জীবনকে কিভাবে ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে। আর তার মূলে আমাদের কি করতে হবে, তার চরণ আশ্রিত হয়ে তার দেওয়া বিধি বিধান তজন যাজন নিষ্ঠভীতি সস্তনী সদাচার পরিপালন করে আমরা জীবনের পথে এগিয়ে চলবো। ঠাকুর একদিন বসে আছেন, তো ঠাকুর বসে আছেন, অনেক হঠাৎ করে অনেকগুলি 20-25 জন মানুষ এসে ঠাকুরের কাছে এলো, এসে সবাই প্রণাম করলো, প্রণাম করে উঠে বললো যে ঠাকুর আমরা আপনার কথা খুব চারিদিকে ছড়িয়ে, তখন হিমায়তপুরে আছেন ঠাকুর, তবে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তা আমরা আপনাকে দেখতে এলাম, আমরা সব নমশুদ্ধর মানুষ, তাই আমরা আপনাকে দেখতে এলাম আর কি। আপনি আছেন আমাদের, আপনি আপনি ভগবান রূপে পৃথিবীর বুকে এসেছেন, এটা আমরা শুনতে পেলাম পরের মুখে, অন্যদের মুখে, তাই আপনাকে দেখতে এলাম এবং আপনাকে প্রণাম করতে এলাম। তখন ঠাকুর বললেন খুব ভালো করেছেন, কিন্তু আপনারা যে বললেন আমরা নমশুদ্ধ মানুষ, এই কথাটা আমার ভালো লাগে না। আসলে আপনার নমশূদ্র মানুষ নয়, আপনারা পার্শ্ব বিপ্র। তখন তাদেরকে বুঝিয়ে বললো আর কি, আপনারা পার্শ্ব বিপ্র। তারপরে এসব বলার অনেক কিছু আলাপ আলোচনা হচ্ছে, বসে আছে সবাই, আলাপ আলোচনা হচ্ছে। তখন ঠাকুর খুব দৈন্য অবস্থা, সারা দিন রাত 1 দোলা করে ভাত খায়, মানে সংসারই চলে না, মাতা মনময়ী দেবী ভিক্ষা করে এনে সবাইকে খাওয়ায়, এমন অবস্থা। তখন বলেন আপনারা এসেছেন খুব ভালো হয়েছে, আপনারা ওই আনন্দবাজার করে প্রসাদ পেয়ে যাবেন। মাতা মনময়ী দেবী যখন পেছনে ছিলেন, তখন মাতা মনময়ী দেবী যখন শুনলেন যে ঠাকুর এই 20-25 জন মানুষকে খাওয়ার নিমন্ত্রণ করলেন, মা আমার আকাশ থেকে পড়ে যাওয়ার পরিস্থিতি হলো, যে এই এত মানুষকে খেতে বললো, এরা আমি কি করি এখন। মাতা মনময়ী তো আসলে সব করতেন, মায়ের উপর সব ছেড়ে দিতেন,
ঠাকুর। আর খাওয়া-দাওয়া কে খাওয়াবে, কাকে কি খাওয়াবে, কোথায় কি দিবে সব মা করতেন। তো মাতা মামুন আকাশ থেকে বলে, "কি বলল?" মা তখন সেই সন্তানের মুখের দিকে, ঠাকুরের মুখের দিকে একটু মানে একটু অন্যরকম চোখেই তাকালেন। তাকালেন যখন মা ঠাকুর তখন হাত জোড় করে মাকে বলল, "মা আমার অন্নপূর্ণা, মা আমার দরদি মা, মা সবাইকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। মা সবাইকে খাওয়াবে।" এরকম আরো সুন্দর, সুন্দর ভাষায় তিনি বলতেছিলেন। আমার সম্পূর্ণ ভাষা আমার মনেও নেই, আর বলতেও পারবো না ঠাকুরের ভাষা। এরকম বলতেছিলেন, মা তখন আর ঠাকুরের প্রতি রাগ করে থাকতে পারলেন না। মা চলে গেলেন সেই দুর্গানাথ সান্যালদার কাছে, যিনি মানে ওই প্রেসের ওখানে বসেছিলেন। সেখানে তাকে দিয়ে বললেন যে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। অনুকূল তো এই ঘটনা করে ঘটে বসিয়েছে।" সেই কাহিনীটা বললেন। তখন বলল, "ঠিক আছে, আমি দেখছি।" আমি ওখানে গিয়ে দেখছি ওই দোকানে গিয়ে মানে একটা দোকান ছিল কি যেন নাম আমার মনে নেই। সেই দোকানে গিয়ে দেখছি চালের ব্যবস্থা হয়নি। কিন্তু পরমপিতার কি ইচ্ছা। ঠিক যে দুর্গানাথ সান্যালদার কাছ থেকে যখন মা এসে পদ্মার পাড়ে এসেছেন, তখন পদ্মাতে এসে একটা নৌকা এসে লাগলো। আর সেই নৌকা থেকে একটা মানুষ হন্তদন্ত হয়ে ছুটে নেমে আসলো। আর মনে হলো তিনি যেন পরিশ্রান্ত, ক্লান্ত হয়ে পড়েছেন। খুব খেটে এসেছেন। এরকম একটা ভাব। তারপর তিনি কি করলেন? এসে মাতা মনমোহিনীকে বললেন, "মা, মা তুমি আমাকে একটু সহায় করতে পারো। তুমি একটু সহায় করতে পারো।" যে, "কি বলুন তো, আমি কি করতে পারি আপনার জন্য?" "এই যে আমি এই আমার এখানে ১.৫ মণ চাল আছে। এই ১.৫ মণ চাল আমি নিয়ে গেছিলাম বিক্রি করতে। আমি বিক্রি করতে পারলাম না। এটা এখন আমি কেমন করে ঘুরিয়ে নিয়ে যাই?" তার নানান অসুবিধা আরকি। আর ঘুরিয়ে নিলেও তো খরচ হবে। আপনি যদি দয়া করে এই চালগুলি রেখে দেন, আশ্রমে তো অনেক লোক আছে, তা চেনে আরকি। মানে চেনে মানে জানে আরকি সৎসঙ্গ আশ্রমের কথা। অনেক লোক আছে, আপনার তো চালের প্রয়োজন। যদি আপনি রাখেন তাহলে খুব ভালো হয়। তো তখন মাতা মনমোহিনী বলল, "আমি যে চাল রাখবো, আমার কাছে তো একটি টাকাও নেই।" ও চিন্তা আপনাকে করতে হবে না। ওটা পরে দেখা যাবে নি। তাই বলল। ওই চিন্তা আপনাকে করতে হবে না। পরে দেখা যাবে সেটা। এই আপনি নেবেন কিনা বলেন। তখন মাতা তো চুপ করে আছে দেখি সেই দাদা মানে সেই দাদা নৌকার থেকে চালের বস্তা নামিয়ে এনে মাকে যেখানে দিতে হবে সেখানে পৌঁছে দিল। আর সেই যে খাওয়ার জোগাড় হয়ে গেল। আর মাতা বলির মুখের দিকে ঠাকুর তাকিয়ে মিটি হাসতে লাগলেন। আর মিটি হাসছেন ঠাকুর। আর ঠাকুরের দিকে তাকিয়ে মা ভাবছেন, "তুই যে কি লীলা করলি?" মনে ভাবছেন আরকি যে কি লীলা দেখালো ঠাকুর। এবার আমি বলছি আরকি যে তিনি যে কি লীলা দেখালেন পৃথিবীর বুকে, যে মানে প্রতিজনে নিমন্ত্রণ করে যে একতলা খাওয়ার জোগাড় নেই। আর ১.৫ গুণ চা চাল এসে ঘরে ঢুকে পড়ল। তার ইচ্ছায় সবই হয়। তাই আমরা বলি, "হে পরম পিতা, তোমার ইচ্ছায় মঙ্গল। জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতর তোমার ইচ্ছায় পূর্ণ হোক।" তাই আমরা সবাই তো তাই বলি। প্রতিদিন প্রণাম করে তাকে তাই বলি। "আমি কিছু চাই না, অর্থ, মান, যশ কিছু চাই না। তোমার ইচ্ছাই মঙ্গল। জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক।" এই বলি। আমাকে দিয়ে তুমি যা করাবে আমি তাই করব। আমাকে যেমন করে চালাবে আমি তাই চলবো। যাই হোক, ওই যেভাবে ঠাকুর এইভাবেই ঠাকুর পরমপিতা আমাদের মধ্যে এসে আমাদেরকে ঈশ্বরের পথে মানে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি মানুষকে বাঁচাবার কি আগ্রহ, কি তার চেষ্টা। আমরা সবাই জানি যে সেই যতীন্দ্রনাথ রায়চৌধুরী সে জমিদারকে বাঁচাবার জন্য কত বাহানা করেছিলেন। কত বাহানা করেছে, তিনি যাতে না যান কোর্টে, মানে আবার ভাবছেন আবার যেন না যান তিনি, কিন্তু বাধা দিতে পারলেন না। কারণ যে কোর্টের যে যদি যদি কোর্টে তিনি যদি না যান কোর্টে, সেই কোর্টে যদি না যান তাহলে তার যদি ফলাফল তিনি যদি তাকে যদি জোর করে ধরে ঠাকুর রাখেন, কোর্টের যদি ফল তার নেগেটিভ এসে যায়, তখন ঠাকুরকে দোষারোপ না বলছি, ঠাকুরের প্রতি তার ভাবধারা পরিবর্তন হয়ে যাবে। যে ঠাকুর আমাকে জোর করে ধরে রেখে আজকে আমি কোর্টে রায় আমি হেরে গেলাম। আমি যদি আসতাম তাহলে হয়তো আমি মানে আমার এই কোর্টে আমি জিতে যেতাম। কিন্তু ঠাকুর তো দেখছেন যে তার ভবিষ্যৎ, দ্রষ্টা পুরুষ তিনি, সব দেখতে পান। দেখছেন কিন্তু এই সব চিন্তা করে তিনি তাকে জোর করে আটকে রাখতে পারেন। চেষ্টা করেছিলেন অনেক, নিমন্ত্রণ করেছিলেন, বড় মার এখানে খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন, কত কিছু করলেন। কিন্তু কোনো কিছুতেই তিনি রাজি হলেন না। তারপর কি হলো? তারপর যা হবার তাই হয়ে গেল। ঘটে গেল জীবনের পরিসমাপ্তি। ঠাকুর খুব দুঃখ করলেন। আর তাই আমি বলি, ঠাকুর বলেছেন, "মরম না জানে ধরম বাখানি,
এমন আছই যারা কাজ নাই সখী তাহাদের লইয়া বাহিরে থাকুক তারা। মরম না জানে ধরম বাখানে এমন আছই যারা কাজ নাই সখী তাহাদের লইয়া বাইরে থাকুক তারা। মাঝি একটা গান আছে না, মাঝি আমি নাম জানি নে ডাক দিব কারে, মন তোরে কেবা পায়, মন তোরে কেবা পার করে। মাঝি আমি নাম জানি নে, প্রভুর আমি নাম জানি নে, হে প্রভু তুমি কে, আমি তোমার নাম জানি নে, ডাক দিব কারে, মন তোরে কে বা পার করে। হে মন তোকে বা কে পার করে এই পৃথিবীতে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জগৎ ত্রাতা পুরুষ, সমস্ত সমস্যার সমাধানকারী পুরুষ পৃথিবীর বুকে এসেছেন। এসে বলেছেন তোরা যাই করে থাকিস, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, মাতৃহত্যা যাই করে থাকিস, সব কিছু ত্যাগ করে জয় যিশাস বলে, জয় ভগবান বলে আমার শরণাপন্ন হো, আমি তোকে সমস্ত কিছু সব পাপ তাপ দিয়ে পরিষ্কার করে দেব। তিনি আবার বললেন সৎসঙ্গের শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। এক মা একদিন ঠাকুরের কাছে এসেছেন, মাটির সন্তান একটি অকালে মৃত্যু হয়েছে, তো খুব কান্নাকাটি আলোথিনী পাগলিনী মা আমার ঠাকুরের কাছে এসেছেন মনের জ্বালা মেটাবার জন্য। তো তিনি ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন ঠাকুর আমার কথা ছিল একটু। তো ঠাকুর তো সদা ব্যস্ত, বিভিন্ন মানুষ নিয়ে ব্যস্ত থাকেন। তখন ঠাকুর বলল ফাঁক মতো বলিস, তাই বললো, ঠাকুর বললেন ফাঁক মতো বলিস। তখন মাটি বলল বাবা আমার এখন বলতে পারলে ভালো হয়। ঠাকুর বলল বাবা আমি এখন বলতে পারলে ভালো হয়। তখন ঠাকুর বললেন তাহলে বল। তখন মাটি বলতে শুরু করলেন, কত অসংলগ্ন কথা বলছিলেন তিনি, কথার মধ্যে কত অসংলগ্ন, পাগলিনী মতো হয়ে গেছেন, সন্তান হারা হয়ে গেছেন, একমাত্র সন্তান ছেলে তার মারা গেছে, তিনি অসংলগ্ন কথা বলছিলেন নানান রকম। তাতেই তাতে তার পার্শ্বদগণ ছিল তারা বিরক্ত হচ্ছিল, কিন্তু ঠাকুর ধৈর্য সহকারে তার কথা শুনছেন, তার দিয়ে আগ্রহ ভরে তাকিয়ে আছেন, যেন তিনি তার দুঃখে সমব্যথী হয়ে উঠেছেন। তখন পরে বললেন তোর ছেলে কি হয়েছিল, বলল তোর ছেলে কি হয়েছিল। তখন ছেলের কথা শুনতেই তুলতেই খুশিতে সেই মা ছেলের সম্বন্ধে নানা কথা বলতে থাকলেন, কিভাবে মৃত্যু হলো সে কথাও বললেন। কিছু সময় পরে ঠাকুর সহানুভূতির সুরে বললেন এইরকম ছেলের কথা কি আর ভোলা যায়, এরকম ছেলের কথা কি আর ভোলা যায়। মা যে তার ছেলের বর্ণনা করছিলেন সেই ছেলের বর্ণনার কথা শুনে বললেন এই কথা কি আর ভোলা যায়, এরকম ছেলের কথা। এতে মাটি আরো আকুল ভাবে কেঁদে আকুল খুব কেঁদে মানে ঠাকুরের কাছে বললো ঠাকুর আমিও তো তাই বলি, সত্যি বলেছেন ঠাকুর, আমিও তো তাই বলি, মানুষ আমাকে বলে তোর ছেলে চলে গেছে, তুই আর এখন কেঁদে কি হবে, তার কথা বলে কি হবে, তার কথা তো আর বলে এখন লাভ নাই, তুই ঠাকুরের সাথে যুক্ত হয়েছিস, ঠাকুরের নাম কর। তখন কিন্তু ঠাকুর আমি যে ওকে ভুলতে পারি না, আমি যে ওকে ভুলতে পারি না, ওকে ভোলা যায় না, সবাই ভুলতে বলে, আমি যে আর পারি না ওকে ভুলে দেখতে ঠাকুর। তখন ঠাকুর বললেন তোর ভোলার দরকার কি, মানে আদরের সুরে, সেই শাসনের সুরে, ভালোবাসার সুরে বললেন তোর ভোলার দরকার কি, তার কথা তোর বলতে ভালো লাগে বলবি, ওর জন্য কাঁদতে ইচ্ছা করে কাঁদবি, তার কথা ভাবতে ভালো লাগে ভাববি। তাই ঠাকুর বললেন তখন তাকে তার কথা ভাবতেও যদি তোর ভালো লাগে ভাববি, তার জন্য কাঁদতে ইচ্ছা করে কাঁদবি, তোকে কে বলতে বলেছে। কিন্তু সে যেখানেই থাক না, তখন ঠাকুর বললেন কিন্তু সে যেখানেই থাক না যাতে তার মঙ্গল হয় তাই তো তুই চাস। তখন তাই পরম পিতার কাছে পরম পিতাকে ডাকবি, কি সুন্দর করে জায়গায় নিয়ে এলো। তাই পরম পিতাকে ডাকবি, এত কিছু বলে ভালোবাসা দিয়ে শেষে কি করলো তাকে জায়গায়, মানে যে জায়গায় আসতে হবে সেই জায়গায় নিয়ে আসলো। কি বললো যে পরম পিতাকে ডাকবি আর তার মঙ্গলের জন্য পরম পিতার শ্রীচরণে প্রার্থনা করবি আর খুব নাম করবি, তোর কোলে না হয় আজ নেই
কিন্তু কোথাও না কোথাও সে তো আছেই, তোর কোলেই নাই, না কোথাও না কোথাও তো সে আছে। পরম পিতার নাম করবি আর বলবি, সে যেখানেই থাক ভালো থাক, শান্তিতে থাক। মাটি বললেন, এতে কি তার ভালো হবে বাবা? তখন ঠাকুর বললেন, সে যেখানেই থাক, পরম পিতার এলাকার বাইরে তো নেই। অর্থাৎ কি সুন্দর কথা! এই যে আমরা আমরা যে পৃথিবী থেকে চলে যাই, আমরা যে যেখানেই থাকি না কেন, সেটা পরম পিতার আওতায় এলাকায় থাকি। কারণ তিনি জগদীশ্বর, জগতের অধিপতি তিনি। তিনি তার আওতায় আমরা থাকি, তার এলাকার মধ্যে আমরা থাকি। আমাদের আত্মা সেই এলাকার মধ্যেই থেকে যাবে। এই সূক্ষ্ম এই দেহ চলে যাবে, কিন্তু আমার আত্মা ওই পরম পিতার এলাকার মধ্যেই থাকবে। কি সুন্দর করে বললেন তিনি। বললেন, তাই পরম পিতার দয়ায় সবই হতে পারে। তাই পরম পিতার দয়ায় সবই হতে পারে। তাই পরম পিতাকে ডাকার কথা বলছি। মাটি শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, সবাই আমাকে নাম করার কথা বলে, কিন্তু এইভাবে তো বুঝিয়ে কেউ বলেনি। ওর ভালোর জন্য যদি ভগবানের নাম করতে হয়, আমি তাও বোধহয় পারবো। ওই শত্রুর আমাকে দাগা দিয়ে ওর চলে গেল, আমি তথাপি বলছি প্রভুর চরণে ওর ভালো হোক, আমি এই চাই। মাটি উৎফুল্ল হয়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন, ঠাকুরের সঙ্গে তো ছিল পার্শ্বদরা, তার মধ্যে একজন রমেশ চক্রবর্তী যারা ছিল, তিনি ঠাকুরকে ধরলেন। ঠাকুর, আপনি তো বলেছেন যে সকাম প্রার্থনা করতে বারণ করেছেন, আপনি সকাম, অথচ মাটিকে আপনি যা বলেন তা তো সম্পূর্ণ সকাম প্রার্থনা বলে মনে হয়। আপনি তো সকাম প্রার্থনা করতে, নিজের জন্য প্রার্থনা করতে মানা করেছেন, আর আপনি সেখানে সকাম প্রার্থনা মাটিকে যা বললেন, এতে তো বুঝতে পারলাম সম্পূর্ণই সকাম প্রার্থনার কথা আপনি বললেন, আপনি তো মানা করেছেন। তখন ঠাকুর বললেন, কেন, গীতায় তো আছে, ন বুদ্ধি ভেদং জন এদং জ্ঞানা। তখন রমেশ দা বলল, আগে হা, তৃতীয় অধ্যায়ে আছে। তখন শ্রী ঠাকুর বললে, আমারও ওই রকম মনে হয়, যে যে অবস্থায় আছে সেইখানে থেকেই যাতে পরম পিতার দিকে এগোতে পারে, সেই যুক্তি বুদ্ধি বাতলা নিঃশ্রেয়, তাহলে তাতেই মানুষ উপকৃত হতে পারে। মাটি ছেলের শোকে নিমজ্জিত হয়ে আছে, ছেলের শোকে নিমজ্জিত হয়ে আছে, হৃদয় ভরা আকুল কান্না তার কাঁদছে, আর তাকে ওর কাছে এখন নিষ্কাম ভক্তিতত্ত্ব যতই আওড়ানো যাক না কেন, সেটাই কোনো ফল ধরবে না, ওর মাথায় ঢুকবে না। তাই আমরা তার, তিনি যেভাবে আছেন সেই ভাবের মধ্যে পরম পিতাকে চালিয়ে দিতে হবে। সেখান থেকে চালিয়ে দিয়ে আস্তে 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 তাকে নিষ্কাম সকাম সকাম প্রার্থনার থেকে নিষ্কাম প্রার্থনার দিকে এগিয়ে যেতে হবে। এবং তাকে ভালোবাসতে বাসতে 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 তিনি যখন তাকে ভালোবাসা শিখবেন, সেই ভালোবাসতে বাসতে বাসতে চরমে পৌঁছে যাবে। আর যখন তিনি নিজে বুঝতে পারবেন যে এই সকাম প্রার্থনা করলে নিজের জন্য প্রার্থনা করা ঠাকুর চাননি, নিষ্কাম প্রার্থনার কথা বলেছে, তখন তিনি জগতের মঙ্গলের কথা চিন্তা করবেন, সবার কথা ভাববেন, পারিপার্শ্বিকের কথা ভাববেন, ঈশ্বরের কথা ভাববেন, পরম পিতার কথা ভাববেন, সবার কথা ভাববেন। তখন ঠাকুর আবার বললেন, আমার কাছে যে কোনো মানুষই আসুক না কেন, আর আমি নিজেকে তার অবস্থায় ফেলে আমি নিজেকে দেখতে চেষ্টা করি। কি সুন্দর কথা! যে যে মানুষ যে যে অবস্থায় আসছে, ঠাকুর সেই সেই অবস্থায় ফেলে দেয়। ঠাকুরও ওই মায়েদের সঙ্গে অনেক সময় দেখা গেছে দুঃখের সঙ্গে, মাও কাঁদছে, দুই চোখ অজরে চোখ জোরে কাঁদছে। হ্যাঁ, তো এই হলো ঠাকুর। তো ঠাকুর তো আমি তার অবস্থায়, মানে ঠিক আমাকে সেই অবস্থায় ফেলে ফেলে আমি দেখার চেষ্টা, ভাবতে চেষ্টা করি, আমার এমন তো একটা অবস্থা হলে কি হতো। আমি তখন ভাবি, আমার যদি এই অবস্থা হতো তাহলে কি হতো। সেই অনুভূতি থেকে, যেখানে যেমন তোর বলা বা করা আসে, পরম পিতা, পরম পিতা দেখেছেন ঠাকুর কি বললো, পরম পিতা যেমন তোর যোগান তেমনি বলি বা করি। কি অসাধারণ কথা! যাই হোক, খুব সুন্দর পরম পিতার মানে কথা। আর কথা তো বলে আর শেষ করা যাবে না, জীবনের কথা শেষ করলে শেষ করা যাবে না। তাই ঠাকুর আগে যাই বলেছেন, যারা গুডউইল নিয়ে আসবে, তারা গুডউইল নিয়ে আসবে, সেটাই এখানকার সঙ্গে বেড়ে যাবে। যারা ব্যাডউইল নিয়ে আসবে, যারা মানে কুইচ্ছা নিয়ে আসবে, যারা ইচ্ছা নিয়ে আসবে, এখানে ইচ্ছাই বেড়ে যাবে। যারা ইচ্ছা নিয়ে আসবে, তাদের সেটাও এখানে বেড়ে যাবে। কিন্তু তাই বলে বেডউইলটা নিয়ে যারা আসবে, তাদের ধ্বংস হবে না। ঠাকুর বললেন যে যারা ব্যাডউইল নিয়ে আসবে, তাদেরই কিন্তু এখানে আসলে ধ্বংস হবে না।
তাদের ওটা বেড়ে গিয়ে যা বহুদিন ধরে ভোগ হতো তা শীঘ্রই ভোগ হয়ে যাবে, শীঘ্রই ভোগ হয়ে যাবে। যে তার বহুদিন তার কষ্ট ভোগ হতো, সেটা সেই ব্যাডুল নিয়ে এসেছেন যখন, তার যে ভোগ হতো সেই ভোগটা শীঘ্রই শীঘ্রই কি হবে, শীঘ্রই ভোগ হয়ে যাবে এবং চরমে তাদের উপকারই হবে, চরমে তাদের উপকারই হবে ঠাকুর বলছেন। তাই আমার আমি বলছি আমার ভাইয়েরা কখনোই অন্ধকারে ঘুরে বেড়াবে না বলেই ঠাকুর ইংরেজিতে বলেন দে উইল নট বি রুইন্ড, তারা কখনো বিনষ্ট হবে না। দে শ্যাল নট বি রুইন্ড, দে শ্যাল নট বি রুইন্ড, তারা কখনোই বিনষ্ট হবে না। তো ঠাকুর ব্যাড উইল থাকা মানুষেরও ঠাকুর, গুড উইল থাকা মানুষেরও ঠাকুর। পরমপিতা এই বিশ্ব চরাচরের প্রত্যেকটি মানুষের জন্য এই বার্তা নিয়ে এসেছেন। তাই আমরা তার চরণে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য এবং কৃতার্থ করব। তার দেওয়া বিধি নিষেধগুলি মেনে, বিধিগুলি মেনে জীবনের পথে, তিনিই তো বিধি, তার বিধানগুলিকে মেনে আমরা আমাদের জীবনের পথে চলে নিজেকে সার্থকতায় পর্যবসী করব। জীবনে চরম প্রাপ্তি এসে যাবে আমাদের জীবনে। জয় গুরু। সময় অনেক হয়ে গেছে। পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ আমি এখানে শেষ করলাম। জয় গুরু।